আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদানা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফ ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা বিন সওরা বিন মুসা বিন দহাক আল বুগি আস-সুলামি আত-তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত দ্বিতীয় খণ্ড মুজাল্লাদুস সালেস সানি প্রথম খণ্ড 247 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে। আবওয়াবুল আহকাম এর 2 নম্বর 3 নম্বর বাব। প্রথম বাব হয়েছে বাবু মাজা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কাজী, কাজার মধ্যে যেটা সেটা। আর দ্বিতীয় নম্বর বাব মাজা ফিল কাজী ইউসিব ওয়া ইখতি, কাজী ভুল করে শুদ্ধ করে এটা। আর এটা কালকে হচ্ছে, এটাও কিছু অংশ হয়েছে। এখন আজকে 3 নম্বর বাবু মাজা ফিল কাজী কাইফা ইয়াকদি, কাজী কিভাবে বিচার করবে, কাজী বিচার করবে। অর্থাৎ একজন বিচারক বিচার করার মানদণ্ড কি হবে সেটা নিয়ে আলোচনা। ঠিক আছে। তো দেখো, قال الإمام أبو عيسى محمد بن عيسى بن ثورة بن موسى بن ضحاك البوغي السلمي الترمذي رضي الله عنه بسنده المتصل منه إلى رسول الله صلى الله عليه وسلم حدثنا حناد بن السري قال حدثنا وكيع بن الجراح عن شعبة بن الحجاج عن أبي عون عن الحارث بن عمر عن رجال من أصحاب معاذ عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا بعث معاذا إلى اليمن فقال كيف تقضي؟ قال أقضي بما في كتاب الله. قال فإن لم يكن في كتاب الله قال فبسنة رسول الله صلى الله عليه وسلم. قال إن لم يكن في سنة رسول الله صلى الله عليه وسلم قال أجتهد رأيي. قال الحمد لله الذي وفق رسول الله لما يحب ويرضى. حديث نمبر 1327. 1300 কত? 27। এই হাদিসটি তোমরা মিশকাত শরীফেও পড়ে আসছো, বুখারী মুসলিমের মধ্যে আছে, মুত্তাফাক আলাইহি হাদিস। যে ওস্তাদ হান্নাদ ইবনে সিররি রওয়ায়াত করছেন, এই হান্নাদ ইবনে সিররি ইমাম তিরমিজির ফেভারিট ওস্তাদ, এবং এই ব্যক্তিটি বুখারী মুসলিমের ওস্তাদ। হান্নাদ ইবনে সিররি 152-তে তিনি জন্মগ্রহণ করেছেন, 243-এ দীর্ঘকাল বয়স পেয়েছেন। 152-তে জন্ম, 243-এ ইন্তেকাল। কুফার ব্যক্তি, বুঝলা, ইমাম আজমের মাসলাকের হানাফি মাযহাবের অনুসারী, এবং 86টার সকলের ওস্তাদ। উনি 86টার সকলেরই ওস্তাদ। রবিউল আউয়ালের 30 তারিখ 243 হিজরিতে বুধবারে তিনি ইন্তেকাল করেছেন। অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি, সদুকুন ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, বড় ইবাদত গুজার ছিলেন। হ্যাঁ, ওয়াকি ইবনুল জাররাহ তার ওস্তাদ হয়েও ইমাম বুখারীর দাদা ওস্তাদ এবং ওনার ওস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ। 18 হিজরিতে জন্ম, 118-তে জন্ম, 128-98-তে ইন্তেকাল। ওয়াকি ইবনুল জাররাহ, এই ওয়াকি ইবনুল জাররাহ আবদাল ছিলেন। উনি ইমাম আহমদের বন্ধু ছিলেন, ইমাম আহমদের ওস্তাদ ছিলেন, বন্ধু নয়, ওস্তাদ ছিলেন। সেই ওয়াকি ইবনুল জাররাহ মন্তব্য করতেছেন, সামিতু কতাবাতা ইয়াকুলু, যে ওয়াকি ইবনুল জাররাহ তাহার ছাত্র হওয়ার পরেও হান্নাদ ইবনে সিররিকে ইজ্জত করতেন। কথা মনে রাখিও, ওয়াকি ইবনুল জাররাহ তাহার এই ছাত্রকে, হান্নাদ ইবনে সিররিকে কি করতেন? ছাত্র হওয়ার পরেও ইজ্জত করতেন, তাহার জাহাদত দেখে, হাফেজা শক্তি দেখে, এবং তাকে রাহিবুল কুফা বলা হয়, কুফার ফাদরি বলা হয়। অর্থাৎ এত বেশি ইবাদত গুজার ছিলেন, মানে মুসলমানদের মধ্যে তিনি ফাদরি, খ্রিস্টানদের মধ্যে যিনি বড় আলেম তাদেরকে রাহেব বলা হয়, আর এখানে মুসলমানদের বড় আলেম হিসেবে তাকে রাহেবুল কুফা বলা, কুফার সবচেয়ে বড় আলেম। হান্নাদ ইবনে সিররি ইবনে মুসআব ইবনে আবি বকর ইবনে সাবর আত-তামিমি আদ-দারমি, আবু সিররি আল কুফি, আবু সিররি আল কুফি। হযরত কুতাইবা ইবনে সাঈদ মন্তব্য করেছেন, সামিতু কুতাইবা ইবনে সাঈদ ইয়াকুলু মা রাআইতু ওয়াকিআন ইউআযযিমু আহাদান তাযীমাহু লিহান্নাদ। হযরত কুতাইবা বলছেন, আমি ওয়াকি ইবনুল জাররাহকে, হান্নাদকে যেরকম ইজ্জত করে আর কাউকে ইজ্জত করতে দেখি নাই।
আমি ওয়াকি ইবনুল জাররাহকে, হান্নাদ ইবনে সিররিকে যেই রকম ইজ্জত করেন সেরকম ইজ্জত আর কাউকে করতে দেখি নাই। মা রাআইতু ওয়াকিআন ইউআজ্জিমু আহাদান তাযীমাহু লে হান্নাদ। হান্নাদকে যেরকম তাজিম করে সেরকম আর কাউকে তাজিম করতে আমি ওয়াকি ইবনুল জাররাহকে দেখি নাই। বলছেন কে? কুতাইবাতু ইবনু সাঈদিন। বলা হচ্ছে কানা কাসিরুল বাকা, বেশি বেশি কাঁদতেন, কথায় কথায় কাঁদতেন। কালা রাসূলুল্লাহ এসে যাওয়া মতো কাঁদতেন। হাফিজুল হাদিস ছিলেন, বেশি সময় সবসময় হাদিসের দর্শ করতেন এবং কাঁদতেন, ইবাদত বেশি করতেন। এবং 70 বছর পর্যন্ত দিনের রাতে ইবাদত করেছেন। কত বছর? 70 বছর। 43 ইন্তেকাল 152 থেকে, তাহলে 52 থেকে 43 মাত্র 10 বছর কম আর কি, 90 বছর 91 বছর বয়স পেয়েছেন। এর ভিতর 70টা বছর দিনেও ইবাদত, রাতেও ইবাদত, ঘুম যায় নাই। তুমি চিন্তা করবে ঘুম ছাড়া থাকছে কেমনে? থাকতে পারে, এদের সাথে এদের কাছে শরীর পরাজিত, রুহানিয়ত শক্তি চলে। এদের ঘুম কি ওই উজু নাবাগের মতো, রুকুতে গেলে সিজদায় গেলে যাহা যায়, সিজদার মধ্যে 20-30 বার সুবহানাল্লাহ আলা পরে এর ভিতর যাহা ঘুম যায়, এমন ঘুম যায় ইয়া নাবাগের মতো উজু। চিন্তা করো কেমন ইবাদত বন্দেগী। 70টা বছর পর্যন্ত দিন রাতে ইবাদত করতেন। কানা কাসিরুল বাকা লাহু মুসান্নাফাতুন ফি যাহাদ বেরাওয়ায়েতে ইবনুল খায়ের। হ্যাঁ, তিনি ইবনুল খায়ের থেকে রেওয়ায়ত করেছেন এরকম একটা কিতাবুজ জাহাদ, মানে ইবাদত বন্দেগীর জাহাদ ও তাকওয়ার একটা আলাদা কিতাব লিখেছেন। কে? এই না 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 হান্নাদ ইবনে সিররি, হান্নাদ ইবনে সিররি ইবনে মুসআব ইবনে আবু বকর ইবনে সবর আত-তামিমি আদ-দারমি। তারপরে আসছেন ওয়াকি, দ্বিতীয় ব্যক্তিকে ওয়াকি ইবনুল জাররাহ। ওয়াকি ইবনুল জাররাহ উনি কে? 118 জন্ম, 197 অথবা 98 ইন্তেকাল। ইমাম বুখারী বলছেন আমি ততক্ষণ পর্যন্ত হাদিস লেখা শুরু করি নাই যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ওয়াকি ইবনুল জাররাহর ফুল লেখাগুলোকে আমি গিলে ফেলি নাই। হাত্তা হাফিজতু কুতুবা ওয়াকি ওয়া ইবনুল জাররাহ, ওয়া ইবনু জাররাহ, ওয়াকি এবং ওয়া ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ওয়াকি ইবনুল জাররাহর কিতাবগুলোকে যতক্ষণ আমি গিলে ফেলি নাই, মুখস্থ করে ফেলি নাই, ততক্ষণ পর্যন্ত আমি হাদিস লিখতে বসি নাই। মা জলস্তু লিত্তাহদিসে, আমি ততক্ষণ হাদিস পড়তে বসি নাই, পড়াতে বসি নাই যতক্ষণ পর্যন্ত হাফিজতু কুতুবা ইবনে মুবারক ওয়া ওয়াকি, যতক্ষণ ওয়াকি ইবনুল জাররাহ এবং আব্দুল্লাহ মুবারকের সমস্ত কিতাবগুলো আমি কি করে ফেলে নেই, টোটস্থ মুখস্থ গিরিয়ে ফেলে নেই, ততক্ষণ পর্যন্ত আমি ইয়া করে নেই। ওনার পুরো নাম হচ্ছে ওয়াকি ইবনুল জাররাহ ইবনে মালি আর রাওয়াসি আবু সুফিয়ান আল কুফি। উনিও কুফি, সমস্ত কুফিরা হানাফি মাসলাক। কুফাকে ইমাম আজম আবু হানিফা এভাবে সাজিয়েছেন, একেবারে বাচ্চা বাচ্চা সবাইকে ফেকা শিখিয়েছেন। ওয়াকানা বলা হচ্ছে যে ওয়াকানা ইউফতি বেকৌলে আবি হানিফা তাফিল ফেক, তিনি হানফি ফেকা অনুসারে ফতোয়া দিতেন। কে? ওয়াকি ইবনুল জাররাহ। বলা হচ্ছে আহাদুল আলাম ছিলেন, শেখা ছিলেন। ইয়াহিয়া ইবনে মঈন হচ্ছেন ওনার বন্ধু, আহমদ বিন হাম্বল হচ্ছেন ওনার বন্ধু। এরা দুজন আবার আলী ইবনে মদিনী, তাদের বন্ধু হওয়ার পরেও আলী ইবনে মদিনী তিনিজন বন্ধু, আলী ইবনে মদিনী, ওয়াকি ইবনুল জাররাহ এবং ইয়াহিয়া ইবনে মঈন, এরা তিনজন। আব্দুল্লাহ মুবারক এগুলো সব ইয়ার ছাত্র, ওয়াকির ছাত্র। এবং তাহার দরজগাহের মধ্যে 4000 মুহাদ্দিস মুফতি ফুকাহা সবসময় অনবরত উপস্থিত থাকতেন। আবদাল ছিলেন, সারা রাত ইবাদত করতেন। ইমাম আজমের কট্টর ভক্ত ছিলেন, বুঝলা? সারা বছর রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন। প্রত্যেক রাতে ওয়াকানা ইয়াখতিমু কুল্লা লাইলা, প্রত্যেক রাতে 1 খতম কোরআন শরীফ পড়তেন। প্রত্যেক রাতে 1 খতম কোরআন শরীফ, সে বড় ইবাদত আছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমি আল্লাহকে একবার স্বপ্ন দেখছি, জিজ্ঞেস করছি আল্লাহ বেশি শ্রেষ্ঠ ইবাদত কোনটা একটু আমাকে বলে দেন না। বলে যে কোরআন তেলাওয়াত। আল্লাহকে কপালের চোখে দেখা সম্ভব না, দুনিয়াতে সম্ভব না। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দেখা সম্ভব। বেলা কাইফিন, কোনো কাইফিয়ত ছাড়া, ওলা জিসমিন, কোনো জিসিম ছাড়া। হ্যাঁ,
তাহলে কোরআন তেলাওয়াত এমন ইবাদত যে ওয়াকিব ইবনুল জাররার মতো ব্যক্তিরা, ইমাম আজম আবু হানিফার মতো ব্যক্তিরা ডেলি এক খতম করেন, রাত এক খতম। বলা হচ্ছে আহাদুল আলাম ছিলেন, ওকানা শেখাতুন, তিনি শেখা ছিলেন, হাফেজ ছিলেন, আবেদ ছিলেন, ইমামুল মুসলিমিন ছিলেন, এবং ফেকার মধ্যেও মুফতি ফেকা ছিলেন। ইয়াকুমুল লাইল ওয়াইসুদুস সওম, লাগাতার রোজা রাখতেন, গোটা রাতে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিলেন। ওয়াইফতি বিকাউলি আবি হানিফা ওয়াকানা কাদ সামিআ মিনহু শাইআন কাসীরা, হযরত ইমাম আজম আবু হানিফা থেকে অনেক হাদিস শুনেছেন। মুহাদ্দিস যখন সামিয়া শব্দ ব্যবহার হয় তখন ফেকা মশালা বোঝা যায় না, হাদিস ও সামিতু। একটা ইবনে আব্দুল বার, আল্লামা মুহাদ্দিসদের বড় একজন মুহাদ্দিস, নাকাদ হাদিস, আল্লামা ইমাম ইবনে আব্দুল বার, তিনি একটা আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব এই কিতাব লিখেছেন। সেখানে বলা হয়েছে, কায়দাও দিয়েছেন, কোনো মুহাদ্দিস যদি বলা হয় ফালান ইয়াসমাউ ফালানা, অমুক অমুক থেকে শুনেছেন, তখন হাদিস বাদে অন্য কিছু না, তখন কি হাদিস। এখানে বলা হচ্ছে ওয়াকানা ইয়াসমাউ, ওয়াকানা কাদ সামিয়া, ওয়াকানা মানে ইবনে জাররা, ওয়াকিবুল জাররা, ওয়াকিবুল জাররা কাদ সামিআ মিনহু শাইআন কাসীরা, তিনি ইমাম আজম থেকে অনেক জিনিস শিখেছেন। বোঝা গেল ওয়াকিবুল জাররা আপন জামানায় ইমামুল মুসলিমিন ফিল হাদিস এবং ফিল ফিকহ হওয়ার পরেও ইমাম আজম থেকে অনেক হাদিস শিখেছেন, অনেক হাদিস শুনেছেন। তাহলে ইমাম আজম হাদিস জানে যে প্রমাণ হয় না? সুতরাং আহলে হাদিস যারা আছে তারা ইমাম আজম হাদিস জানে না বলা হচ্ছে সম্পূর্ণভাবে দাজ্জালিপনা করতেছে ওরা। সংসার আর কারণেই এরকম তো যুগ যুগ ধরে আরো অনেক ব্যক্তি, ওনাদের সংসার জন্য তোমাদের মতো গোড়া রাত পরে থাকতে হয়নি। ওনাদের সংসারের জন্য, ওনাদের সংসার কম যায়, এই জন্য মাত্র অজ্ঞ। তোর তো 40 বছর হয়, তোমার তো প্রত্যেক বছর বাচ্চা হয়, আবার জানা করলে শেখানো হয়, তুমি তো জানা করো। আল হাদিস জানারে সাপোর্ট করে তো, বুঝলে? তো এদের একজন বলেছে না, নারী পুরুষ একত্রিত হয়ে গেলে সেখানে স্কুল কলেজে জানা হয়ে গেলে সেটা তেমন বড় অপরাধ না। এদের যিনি ফাউন্ডার আছে উনি বলে গেছেন, বুঝলে? এরা তো ধর্ম বিক্রেতা, ব্যবসায়ী, বুঝলা? আমরা ধর্ম বিক্রেতা নয়, আমরা নিজে ধার্মিক, আমরা সাহেবে দিন, আমরা মুতাদাইয়িন, হ্যাঁ, জাতে দিন। হাদিসে আছে না, 4টা জিনিস দেখে মেহবি করা হয়। ফাজফার বেজাতে দিন তারিবাত ইয়াদাক, তুমি পয়সা দেখে বিয়ে করা হয়, সুন্দর দেখে বিয়ে করা হয়, বংশ দেখে বিয়ে করা হয়, এবং ধর্ম দেখে বিয়ে করা হয়। ফাজফার বেজাতে দিন, দিনদারকে প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক, তোমার দোনোকুল ইয়া হয়ে যাবে, সফল হয়ে যাবে। তারিবাত মানে শিখতে হয়ে যাবে, শিখতে মানে কামিয়াব হবে। হযরত তো দেখো, এই যে হযরতে ইয়াহিয়া ইবনে মাইন বলছেন যে হযরত তিনি ওয়াকানা কাদ সামিআ মিনহু শাইআন কাসীরা, ইমাম আজম থেকে অনেক হাদিস শিখেছেন, শুনেছেন। ইমাম আজমের বেশি বেশি ইয়া ছিলেন, বক্তা ছিলেন, ছাত্র ছিলেন ওয়াকিবুল জাররা। ইমাম আজমের সমস্ত ফেকার ধারক বাহক ছিলেন এই দুজন, ওয়াকিবুল জাররা এবং আব্দুল ইবনে মুবারক। ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ জফর হাসান ওরা তো আসে নেই, ওরা তো একেবারে প্রথম সারিতে, প্রথম নম্বরে এরাও। এবং আরও কি দেখো, ইয়াহিয়া ইবনে মাইন হচ্ছেন ওনার ছাত্র, ওয়াকিবুল জাররার ছাত্র। উনি মন্তব্য করছেন, মা রাআইতু রাজুলান ইউহাদ্দিসু লিল্লাহি ইল্লা ওয়াকিআন ইল্লা ওয়াল কানবী। আব্দুল ইবনে মাসলামাত আল কানবী যিনি আছেন, কানবী ইমাম মালিকের ছাত্র, এই কানবী এবং ওয়াকিবুল জাররা দুজনকে দেখছি আল্লাহর ওয়াস্তে হাদিস বয়ান করে। মা রাআইতু আহাদান ইউহাদ্দিসু লিল্লাহি ইল্লা ওয়াকিয়া ওয়াল কানবী। ইয়াহিয়া ইবনে মাইন বলছেন 238-233 ইন্তেকাল। ইয়াহিয়া ইবনে মাইন 10.5 লাখ হাদিসের হাফেজ। ইয়াহিয়া ইবনে মাইন মদিনা শরীফে বসবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে গোসল দেওয়া হয়েছিল ওনাকে তাকে সেখানে গোসল দেওয়া হয়েছে। একবারের জন্য মদিনা শরীফ থেকে বাইরে হয় নাই, শুধু হজে ছাড়া। ইয়াহিয়া ইবনে মাইন, আবু জাকারিয়া বলা হয়,
চতুর্থ স্বপ্নে দেখার পরে তাকে এই এন্তেকালের পরে তাকে চতুর্থ আসমানে তাদের ইমামতি করতেছে, স্বপ্নে দেখছেন তার একজন ছাত্র। জিজ্ঞেস করলেন আপনার এই ফজিলত কেমন হয়েছে? বলে যে আমি 10.5 লাখ হাদিস নিজ হাতে লিখেছি, প্রত্যেকবার যতবার নবীর নাম এসছে প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছি, একবারও বাদ দিই নেই। একটা হাদিস লিখতে কয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে? কমপক্ষে তো একবার তো আসবেই, 2বার আসতে পারে, 3বার আসতে পারে। 10.5 লাখ হাদিস লেখার সময় কতবার দরুদ শরীফ নিজ হাতে লিখেছেন, এই সবগুলো সাক্ষী আসরের দিন। এই জন্য খবরদার নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে লিখবা না, পুরোপুরি রেখে দিবে। তোমার সময় খরচ হবে, কলম খরচ হবে, শ্রম খরচ হবে, কালি খরচ হবে, কিন্তু এই কলম কালি খরচ সবগুলো হাসরের দিন তোমার জন্য পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, একেবারে দলিল ডকুমেন্ট, বুঝলা? এই যে সংক্ষেপে লেখা হারাম। আর এই যে আহমদ আলী সাহারানপুরি, যেটা দেওবন্দীদের বড় এই মহাদ্দেশ বলে, সেই ব্যক্তি জায়গায় জায়গায় সালাম লেখছে, জায়গায় জায়গায় সালাম লেখছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষেপে লেখছে, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষেপে লেখা গুনাহ, বিয়াদবি, শানে সালাতের সাথে গুস্তাখি। সুতরাং মহাদ্দেশ হইলে হবে না। আমরা তো তিরমিজির শেষ হাদিস কি পড়ছি সময় রে, হাযাল হাদিস দীনুন, এই হাদিস মানে দিন, ঠিক আছে, 100 বার ঠিক, 1000 বার ঠিক। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, এই দিন কার থেকে শিখছো, ওস্তাদকে, এটা একটু দেখে নিও। জানাকারী ওস্তাদ হলে, লেওয়াতকারী ওস্তাদ হলে, বুঝলা? বাতিলদের সব মাদ্রাসার মধ্যে লেওয়াত চলে না, কোনো মাদ্রাসা বাত আছে 2-4টা ধরা খায়, আরগুলো সব চুপে চুপে চলে যায়। কারণ এরা লেওয়াতকে শিক্ষকরাও মেনে নিয়েছে, ছাত্ররাও মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, এটা চলবে, এটা কন্টিনিউ পদ্ধতি, এটা চলমান প্রক্রিয়া। এখানে প্রত্যেকেই ফাইল হয় অথবা মফুল হয়, জুমলায় ফেলিয়া করে, বুঝলে? তো এদের কাছে দিন করতে আসবে। হাদিস শরীফ আছে এই লেবাতের মশলা ফাল ফাইল ওয়াল মফুল, তাদের দুজনকে জ্বালিয়ে ফেলো, শাস্তি। খোদার গজব সর্বপ্রথম নাযিল হয়েছিল যে লূত আলাইহিস সালামের নাফরমান কওমের উপর এই অপরাধের কারণে। আর এই অপরাধটা প্রাতিষ্ঠানিকভাবে কাজ চলে যে এই বাতিলদের মাদ্রাসা। তুমি খবর নিয়ে দেখো, এরা শপথ করে বলতে পারবে না যেখানে এগুলো চলে না। কারণ প্রত্যেকে ছোট ছোট একেবারে 10 জন একটা হেফজখানা হলেও এখানে ওই ফাইল ইয়েটা চলে, কেউ ফাইল হয়, কেউ মফিল হয়। এদের রাত্রির ইবাদতে হচ্ছে এটা, ইবাদত করা এত বড় নাখানদান আলায়। তো বলা হচ্ছে কি যে এরা দিন রাত ইবাদত করতেন। ওয়াকিল ইবনুল জাররাহ, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু দিন রাত ইবাদত করতেন। ওয়াকিল ইবনুল জাররাহ ওনার সম্পর্কে ইয়াহিয়া ইবনে মাইন মন্তব্য করছেন। ওই যে ইয়াহিয়া ইবনে মাইন থেকে কথা আসলো, 10.5 লাখ হাদিস লিখেছেন, প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লিখেছেন। এই জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের ইমাম বানিয়ে দিয়েছে আখিরাতে। ইয়াহিয়া শেষবার যখন মক্কা শরীফে যাচ্ছিলেন হজের জন্য, তখন পিছন দিক থেকে ডাক দিয়েছেন কে যেন, ও জাকারিয়ার বাপ, ইয়া বা জাকারিয়া, কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? তিনি শুনেছেন, আর কেউ শুনে নাই। কাফেলাকে বলছেন তোমরা চলে যাও, আমি যাবো না এই বছর। ঘরে আসতেন, ইন্তেকাল করলেন। ওয়াকিল ইবনুল জাররাহ, ইয়াহিয়া ইবনে মাইন, আবু জাকারিয়া, সেই ইয়াহিয়া ইবনে মাইন মন্তব্য করছেন কার সম্পর্কে? ওয়াকিল ইবনুল জাররাহ সম্পর্কে। মা রাআইতু রাজুলান ইউহাদ্দিসু ইল্লা ওয়াকিয়া ওয়াল কানাবি, আমি আল্লাহর ওয়াস্তে হাদিস দরস দিতে কাউকে দেখি নেই ওয়াকি এবং কানবীর মতো। হযরতে দাউদ ইবনে ইয়াহিয়া ইবনে ইয়ামান, নাম কি মনে রাখিও? দাউদ ইবনে, আবার বলো, দাউদ ইবনে ইয়াহিয়া ইবনে ইয়ামান। তিনি মন্তব্য করছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলাম। জিজ্ঞেস করলাম ফির নওমে, ঘুমের মধ্যে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মানিল আবদাল। ব্যক্তিটা মনে রাখা দরকারি, সব ঘটনা মনে থাকবে সবার হয়তো। ইয়াহিয়া ইবনে, না না, দাউদ ইবনে ইয়াহিয়া ইবনে ইয়ামান, দাউদ আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ইয়ামান, ইমাম বুখারীর পূর্বপুরুষ ইয়ামান। তো বলো ব্যক্তিটার নাম কি? ইয়ামান, মনে রাখি। তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূলকে, জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মানিল আবদাল, আবদাল কাদেরকে বলা হয়? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন আল্লাযীনা লা ইয়াদরিবুনা বিআইদিহিম শাইয়ান, যারা নিজ হাতে, মানুষ তো দূরের কথা কোনো পশুকেও মারে নাই কোনোদিন, তাদেরকে আবদাল বলা হয়। ওয়াকিল ইবনুল জাররাহ মিনহুম,
ওয়াইন্না ওয়াকিবনুল জাররা মিনহুম, তাদের মধ্যে একজন হচ্ছে ওয়াকিবনুল জাররা। আল্লাহ রাসূল বলছেন আবদাল ওদেরকে বলা হয়, ওয়াকিবনুল জাররা তাদের মধ্যে একজন আছে। তো তাহলে ওয়াকিবনুল জাররা এমন ব্যক্তি যিনি হাতে কোনোদিন নিজের বউ, ফোলা, ছেলে, মেয়ে, ছাত্র কাউকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে হাতে মারেন নাই, কোনো পশু পাখিকেও মারেন, আঘাত করেন না। ভাবিরা বেশি মারে তো মারে, আরো বহুত কিছু করে না, ফাঁসিয়ে দিয়ে ফেলে। কারণ লেবাতুত করছে, এখন এই ছেলেটা অসহ্য হয়ে গেছে, লাস্টে মারি ফেলছে। আমাদের আনোয়ারাতেও মারছে এই বক্তি ইয়ার মধ্যে, 1200 মধ্যে খালিবাড়ি, এদিকে অক্সিজেন আবাসীকে মারছে গত 2-3 বছর আগে। মাদ্রাসাতে আবু বকর নাকি একটা দিছে, আবু বকর মাদ্রাসা, সাহাবিদের নামে মাদ্রাসা সব, কিন্তু সাহাবি বিদ্বেষী, কোনো সাহাবি মানে না এই নাফরমানরা। তাহলে বলো, স্বপ্ন দেখছে ব্যক্তিটাকে ইয়ামান। গুড। রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানামে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মানিল আবদাল? ক্বালা আল্লাযীনা লা ইয়াদরিবুনা বিআইদিহিম শাইআ ওয়া ইন্না ওয়াকিবনুল জাররা মিনহুম। তাহজিবুল কামাল এবং তাহজিবুত তাহজিব, এই দুটো কিতাব থেকে এই কথাগুলো তোমাদেরকে আমি সুনির্দিষ্টভাবে নোট করে বলছি। হ্যাঁ, 199 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। কয় হিজরিতে? কোনটা? তা হাদিসের রাবিদের কিতাব তাহজিবুত তাহজিব এবং তাহজিবুল কামাল। আমি দুটো বলছি, এরকম আমার কাছে 20-30টার কথা এখানে আছে। তো বাংলা কত, বাঙালিরা সেই দায়িত্ব পালন করবে? বাঙালিদের খাইদের কাজ নাই, বাঙালি দায়িত্ব পালন করে না। না, নইলে ইসলামের মেইন সূত্র কোরআনকে রক্ষা করার, হাদিসকে রক্ষা করার রাবিদের জীবনী বের করা বড় বেশি দরকার। সে করে হালি ওই সমস্ত কেউ বাংলা শিক্ষিত কোরআনের তফসির করতেছে, এক বাংলা শিক্ষিত কোরআনের গবেষণা বের করতেছে। তুমি কে কোরআন গবেষণা করার? বুঝলে, আমার আরেক বাঙালি কালকে বলতেছে বেদাত খারাপ হয়, খুশা না লাগে। তুমি বেদাত কি বুঝবা? বেদাত কাকে বলা হয়? বেদাত এমন জিনিস, এটা আল্লাহ নিজে বেদাতি, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বেদাত করেন। হ্যাঁ, এবং আল্লাহ পাক কোরআন শরীফে যারা বেদাত করেন তাদের প্রশংসা করছেন। রহবানিয়াতান ইবতাদাউহা, এরকম একটা কোরআন শরীফে আছে না? হ্যাঁ, রহবানিয়াতান একটা আয়াত আছে না? তোমরা, আমি হাফেজ না হওয়াতে তোমরা আমাকে ঠেকা ফেলছো আর কি। আচ্ছা, আমি বলি রহবানিয়াতান আয়াতটা আমি বলি। এই যে কোরআন শরীফে সূরায়ে হাদীদ, ওয়াজআলনা ফি কুলুবিল্লাযীনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা ওয়া রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিদওয়ানাল্লাহি ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। সূরা হাদীদ 27 নম্বর আয়াত। বলা হচ্ছে ওয়া রহবানিয়াতান ইবতাদাউহা, যে খ্রিস্টানরা একটা রহবানিয়ত নামক বেদাত বের করেছে। আল্লাহ বাইর করতে পারে নাই, তারপর আল্লাহ খুশি আছে। মা কাতাব না, আমি নিজে কাতাব করে নেই আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ান, তারা এটা করেছে আল্লাহর রেজওয়ানের জন্য। তাহলে কিছু বেদাতের উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি। সুতরাং এই বেদাত ভালো বেদাত। এই জন্য বেদাতকে বেদাত দুই প্রকার করেছে, একটা হাসানা, একটা ইয়া। তো যেই গর্দব, যেই হান্ডাস, যেই জানোয়ার বেদাতকে দুই প্রকারে বাকনা করিয়া অর্গন দিয়ে মানে ঢালাও ভাবে বলে দেয় বেদাত খারাপ, বেদাত খারাপ, তাহলে সেই ব্যক্তি থেকে মূর্খ পৃথিবীতে 2 নম্বর আর একটা নেই। সেই একমাত্র জাহেল ইনটু জাহেল, মানে জাহেলে মুরাক্কাব। যেই ব্যক্তি নিজে জাহেল, যে নিজে জানে না, এটাকে বলা হয় মুরাক্কাব। কিছু জাহেল আছে যে সে নিজে জানে, আমি জাহেল, আমার মানুষ কিছু জানি না, এটা শুধু জাহেল। আর যে ব্যক্তি নিজে জাহেল হইয়া নিজেও জানে না, আলেম দেখাইতে চায়। আমি বললাম যে ওরস ফাতিহা করা এটা তো বেদাত নয়, সে বলছে এগুলো তো বেদাত। তো তুমি কেমন জানো এগুলো বেদাত? তুমি আজ সারাদিন ভর তুমি ওই মাতুল মারতে মারতে তোমার সময় গেল, মাথার মধ্যে কানের মধ্যে কলম রাখতে রাখতে সময় গেল তোমার, তুমি বেদাত করতে বুঝবা?
ইয়া বদি আর আজাবিল খায়ের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম, আল্লাহর নাম বদি না? বদি মানে বেদাত করনে वाला না, নতুন সৃষ্টিকারী। তো তুমি বেদাত সম্পর্কে জানো? সেখানে জানো না, সেখানে মাস্টারি করা করো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই আলী ইবনে মদিনির কথা, এরপরে হয়তো ওয়াকিবুল জরার কথা। এখানে রাবির কথা বলতে গেলে আমি তো আসলে হাদিস সামান্যও যাইতে পারি না। দেখো হয়তো ওয়াকিবুল জরার, এরপরে শোবার কথাও আমার অনেক কিছু বলার আছে। শোবা ইবনে হাজার সাইম চলে গেছে। আন আবি আউন আন হারিস ইবনে আমর আন রেজাল ইবনে সাহাবী মুআজ বিন জাবালের ছাত্রদের থেকে। আন মুআজ বিন জাবাল, হয়তো মুআজ বিন আল্লাহ রাসূলের সাহাবা একরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী 6 জন থাকলে একজন হচ্ছেন মুআজ বিন জাবাল। 18 বছর বয়সে তিনি মুসলমান হয়ে গেছেন, আর 18 বছর বেঁচেছেন। 18 হিজরিতে ইন্তেকাল করেছেন, 36 বছর বয়সে। এরই ভিতর আল্লাহ রসুল তাকে এই ইয়েমনের কাজী বানায় পাঠাচ্ছেন। কেমন যোগ্য ব্যক্তি! 18 বছর মুসলমান হয়েছে, 3-4 বছর ছিলেন, বাস 3-4 বছর তাকে বলছে, এই মুআজ তুমি যাও, কাজী হয়ে যাও ইয়েমনে। মদিনা শরীফ মধ্যখানে মক্কা, তারপর লাস্ট ইয়েমন, কাজীর মধ্যে তাকে কাজী বানায় পাঠাচ্ছেন ইয়েমনের মধ্যে। যাওয়ার সময় জিজ্ঞেস ওই মুআজ কাইফা তাকজি, তুমি বিচার টিচার কীরকম করে করবা? ইয়া রাসূলুল্লাহ আকিজি বেকিজি বিমাফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে করব। দেখো এখনো মুসলমান হয়ে যাবো কত 4 বছর আগে, ফুল কোরআন মুখস্থ, আর তোমাদের কাছে ফুল কোরআনের ফুল একটা সূরা মুখস্থ নাই। কুলু আল্লাহ ইন্নাতানা বাদে তোমরা ওয়াল আসর ইন্নাতানা কুলু আল্লাহ বাদে নামাজ পড়াইতে পারো না। অনেক সূরা শিখতে হবে। সূরা ফাতিহা মুখস্থ আছে তোমাদের, বুঝলা? সেরকম 10 আয়াত, 10 রাকাতের জন্য 10টা, 12 রাকাতের জন্য 12টা, কিন্তু 15 রাকাতের জন্য 15টা সূরা মুখস্থ আছে কিনা হল অফ করে বলতে হবে। বেশি বেশি কোরআন শরীফ শিখো। কোরআন শরীফের উপর কোনো আমল নেই। ফজরের নামাজ মানেই তো কোরআন তেলাওয়াত করা নাকি? ফজরের নামাজ ফার্স্ট ইয়ার কেন না? আচ্ছা তুমি ওই গ্যাসকে বলো আল্লাহ মুসাল্লাহ। আচ্ছা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ মুখস্থ, কাইফা তাকজি বলতে আকিজি বিকিতাবিল্লাহ বিমাফি কিতাবিল্লাহ, আল্লাহ কোরআন দিয়ে বিচার করবো আর কি। ক্বালা ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, তুমি যদি কোরআন শরীফের মধ্যে তুমি যেই সমস্যাটা আসছে সেটার উত্তর খুঁজে না পাও, তাহলে কোরআন শরীফে সব আছে কিন্তু খুঁজে পাবে না, যে এরকম হতে পারে। এর মানে এই নয় যে কোরআন শরীফে এটা নাই। সুতরাং কোনো কেউ একথা বলতে পারবে না আল্লাহর কোরআনেই আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, আর কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, এই গান গাইবে সুযোগ নাই। সাহাবীকে আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন, তুমি কোরআনে না পাইলে কি করবা? বলতে বাবে সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সুন্নত থেকে চাইব, সুন্নত থেকে নেব, হাদিস থেকে, কোরআন না পেলে হাদিস থেকে, সুন্নত থেকে। আল্লাহ রাসূল তারপর জিজ্ঞেস করছেন, ইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি যদি সুন্নতি রাসূলের মধ্যে এর উত্তর না পাও, তুমি একটা সমস্যায় আসছে, তোমার একটা সমস্যা পাওয়া গেছে, এই সমস্যাটা বা এই প্রবলেমটা, এই বিচারটা এই ইয়েতে পাওয়া যাচ্ছে না, হাদিসে পাওয়া যাচ্ছে না, কলা আস্তাহিদুর আই, ইজতিহাদ করব। কি করব? আমি গবেষণা করব, আমি কোরআন হাদিসের আলোকে আমি স্টাডি করব, একটা উপায় বের করব। আল্লাহ রাসূল এত বেশি খুশি হলেন যে কলা আল্লাহ রাসূল বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ বিমা লিমা ইউহিব্বু ইয়ারদা, যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাক তাহার রসুলের একজন প্রতিনিধিকে এমন কথা বলার তৌফিক দিলেন যে এই কথায় তাহার রসুল কি হয়ে গেছে? খুশিও হয়ে গেছে, রাজিও হয়ে গেছে, মাহবুব হয়েছে। ইউহিব্বু ইয়ারদা, এটা কি হয়েছে? প্রসিদ্ধ, এই প্রসিদ্ধ হয়ে গেছে, মানে ইউহিব্বু মাহবুব হয়েছে, ওয়াইয়ারদা এবং সন্তুষ্ট হয়েছে। তাহলে এই হাদিস হচ্ছে ফেকার দলিল। কোরআন এবং হাদিসে কোনো মাসালা খুঁজে না পেলে অবশ্যই অবশ্যই ফেকার দিকে যাইতে হবে। তো যে সমস্ত অন্ধ ব্যক্তিরা ফেকা মানে না, তারা এই হাদিসটাই মানে না, অথচ দাবি করে আহলে হাদিস। হাদিসে আছে ফেকা মানো, এই যে মুআজ বিন জাবাল হাদিস, এবং আল্লাহ পাক আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, দুআই করলেন হাদিস।
এই হাদিসটা বুখারী মুসলিমের মধ্যেও আছে। এই হাদিসটি হয়তো মিশকাতের মধ্যেও আছে, একাধিকবার তকরার হয়েছে। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা।